আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওতে আমি হাই প্রফেশন ভিসা নিয়ে আলোচনা করব। আপনারা যারা আরব আমিরাতে হাই প্রফেশন ভিসায় আসতে যাচ্ছেন তাদের জন্য এই নিউজটা খুব গুরুত্বপূর্ণ। রিসেন্টলি গত দুদিন আগে একটা ডক্টর ইউনূসের একটা নিউজ ভাইরাল হয়েছিল, সেখানে আপনারা দেখতে পাইছেন যে হাই প্রফেশন ভিসা কী জন্য বন্ধ, সেটার অনেকগুলা দু একটা কথাবার্তার মাধ্যমে কিন্তু আপনারা বুঝে গিয়েছেন। বাংলাদেশি অনেক ভাইয়েরা কিন্তু আরব আমিরাতে আসছে হাই প্রফেশন ভিসা নিয়ে, কিন্তু হাই প্রফেশন ভিসার জন্য যে সার্টিফিকেট লাগে ওই সার্টিফিকেট কিন্তু অরিজিনাল না। মেজরিটি পার্সেন্ট কিন্তু মানুষ ফেক সার্টিফিকেট বানিয়ে ওইগুলাকে ফরেস্ট মন্ত্রণালয়ের সিগনেচার শিল এগুলো নকল করে, নোটারি পাবলিকেশনের শিল সিগনেচার নকল করে, তারপর আপনার এখানে আরব আমিরাতে যখন মোফা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের জন্য আবেদন করা হয় তখন কিন্তু সবসময় তারা একেবারে 100% যে ক্লিয়ার করে সার্টিফিকেটগুলো যাচাই বাছাই করে তা না, অনেক সময় তারা না দেখে কিন্তু সাইন সিগনেচার শিল এগুলো মেরে দেয়। যার কারণে যখন তারা এই ওদেরকে অ্যাপ্রুভালগুলো দেওয়া হয়, পরবর্তী দেখা যাচ্ছে অনেক 6 মাসের কোর্স 7 মাসের কোর্স বিভিন্ন LMF ডাক্তারি কোর্স করে আসার পরও তারা ডাক্তারের কোর্সগুলা ঠিকভাবে দিতে পারছে না। অনেক অ্যাকাউন্টেন্টের হাই প্রফেশন অ্যাকাউন্টসের ভিসা লাগাইছে, কিন্তু সে অ্যাকাউন্টসের কাজ পারে না, তার অ্যাকাউন্টস কাজ করার কোনো যোগ্যতাই নেই। ঠিক আছে, যে লোক শরিয়ার রসয় দীর্ঘ লেখার যোগ্যতা নাই সে কিন্তু হাই প্রফেশন ভিসার জন্য অ্যাপ্লাই করছে এবং সার্টিফিকেট 2 নম্বরই করে ফেক সার্টিফিকেট দিয়ে কিন্তু সার্টিফিকেট বানিয়ে হাই প্রফেশন ভিসা লাগাইছে। সেজন্য কিন্তু এখন হাই প্রফেশন ভিসাটা বন্ধ করে দিছে। সেটা কিন্তু আপনারা সবাই ইতিমধ্যে ডক্টর ইউনূসের বক্তব্যের মাধ্যমে সেটা কিন্তু ক্লিয়ারভাবে ফুটে উঠেছে। সেটা ডক্টর ইউনূস বলার কথা রাখে না, এটা আমরা নিজেরাও জানি। এখানে বেশিরভাগ ক্ষেত্রে টাইপিং সেন্টারগুলো অনেকগুলো টাইপিং সেন্টার কন্ট্রাক্টের মাধ্যমে কাজগুলো করবে না কেন? বেশিরভাগ মানুষ কিন্তু এখানে ভিসা যখন নাই তারা কন্ট্রাক্ট করে কাজগুলো চালাচ্ছে। আর বাংলাদেশ থেকে সার্টিফিকেটগুলো আসছে কীভাবে? আমার কথা হচ্ছে এই যে সার্টিফিকেটগুলো নকল ফেক সার্টিফিকেটগুলো আসতেছে, এগুলো তাও আবার সিল সিগনেচার এগুলো কীভাবে আসতেছে? তারপর আরব আমিরাতে আসার পর তারা ঠিকভাবে অনেক সময় যাচাই বাছাই করে না, যাচাই বাছাই না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। আর ঠিক যখন তারা এই সিগনেচার শিল এগুলো যখন যাচাই বাছাই করা শুরু করছে, এরপর থেকে কিন্তু এখন ভিসা কমপ্লিটলি অফ করে রাখছে। তো এখন হাই প্রফেশন ভিসায় যারা আসতে যাচ্ছেন তারা আসলে এখন আমার উত্তর জানা নেই, যদিও আসিফ নজরুলের কয়েকদিন আগের একটা বিবৃতি এবং ডক্টর ইউনূসের যে আশ্বাসটা দিয়েছে সেটা হচ্ছে আরব আমিরাতে ভিসা হাই প্রফেশন ভিসা দ্রুত খোলার একটা চান্সেস কত পার্সেন্ট আছে এটার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি নেই। তো সবাই অপেক্ষায় থাকতে হবে, এই হচ্ছে কথা। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।